আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি দেখাচ্ছেন বা করছেন? আজকে আমি নিয়ে এসেছি একটি খুব মজাদার এবং পুষ্টিকর রেসিপি, সেটি হচ্ছে চিকেন মাশরুম মাসালা। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি চিকেন মাশরুম মশলা তৈরি করার জন্য কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে বোনলেস চিকেন, মানে হাড় ছাড়া মুরগির মাংস। আমাদের লাগছে মাশরুম, আমাদের লাগছে আদা বাটা, আমাদের লাগছে রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো তেল, লেবুর রস, গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা এবং কিছু গাজর স্লাইস। আরো কিন্তু অনেক কিছু আছে আমাদের সাথে রয়েছে বসুন্ধরা গুঁড়া মশলা। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জারে আপনার জন্য সবকিছু আছে, যা লাগে সবকিছু আমি আপনাকে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমি আপনার চিকেনটা দিয়ে দিলাম। এবার আমরা কি করতে হবে? প্রথমে আমরা কিছুক্ষণের জন্য এটা মেরিনেট করে রেখে দিব। মেরিনেট করার জন্য কি করতে হবে? একটু লবণ দিতে হবে। স্বাদ মতো আমরা একটু লবণ দিয়ে নিচ্ছি। পরে লাগবে আমার একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু অনেক পুষ্টিগুণও আছে, এটা শুধু স্বাদই বাড়ায় না, এটা কিন্তু আমাদের হজমেও সাহায্য করে। একটু আদা বাটা এবং রসুন বাটা আমি 1 টিস্পুন করে দিচ্ছি। আচ্ছা, একটু রসুন বাটা, আদা এবং রসুন বাটা এখানে 1 টিস্পুন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝতেই পারছি খুব কম মশলা আপনি হেলদি একটা কিছু করতে যাচ্ছেন। এটা আসলে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য মেরিনেট করে রাখা যায়। আমাদের চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে, এবার আমরা 20 মিনিট রেখে দিতে হবে। তো দর্শক, আপনারা যখন বাসায় করবেন অবশ্যই চিকেনটাকে মেরিনেট করে 20 মিনিট রেখে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে ইনস্ট্যান্ট করে নিচ্ছি। আপা, আমাদের প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে। কতটুকু তেল দিব আপা? 1 থেকে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। নন স্টিকিতেও বেশি তেল লাগবে না। আচ্ছা, এখন যেটা করবো, প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। আচ্ছা, আমরা পেঁয়াজ বাটাও সম্ভবত এখানে কতটুকু ইউজ করবো? 2 চা চামচের মতো ইউজ করব। তারপরে সাথে পেঁয়াজ বাটাও দেখছি খুব কম। আদা বাটাটা 1 চামচের মতো। আচ্ছা, এবং রসুন বাটাও 1 চা চামচ। রসুন বাটাও আমরা দিচ্ছি 1 চা চামচ। আমরা একটু নেড়ে নিব যাতে পুড়ে না যায়। এখন একটু আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিচ্ছি বসুন্ধরার হলুদের গুঁড়ো। আচ্ছা, এটা আমরা দিচ্ছি 1 চা চামচের মতো। আচ্ছা, হলুদের কিন্তু শুধু রান্নার গুণাগুণও না, এটার কিন্তু অনেক আলাদাও গুণাগুণ রয়েছে। টারমারিক কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের মোটামুটি স্কিন ভালো করতেও সাহায্য করে। হলুদটা যেটা কারকিউমিন নামে একটা উপাদান আছে, এটা কিন্তু আমাদের এজিং প্রসেসটা অনেক ডিলেও করে। আমরা পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পানি দেওয়া হয়েছে এখানে না? আমি ইয়ে করে দিচ্ছি, মেজার করে দিচ্ছি। আপনার কতটুকু লাগবে? 1 চা চামচের 1 টিস্পুন। ওকে। ধনিয়াটাও কিন্তু অনেক হেলদি, জানেন, এটা আমাদের কিন্তু হজমেও খুব সাহায্য করে। মানে শুধু রান্নার কাজে না, এটা কিন্তু আমাদের পাকস্থলীতে দিয়ে যে খাবারটা আমরা খাচ্ছি সেজন্য সাথে সাথে হজম হয়, সেজন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যাতে দ্রুত সিক্রেট হয় সেটার জন্য হেল্প করে। বাহ, এখন আমরা মেরিনেট করা চিকেনটা দিয়ে দেন আপনি। আমি তো অলরেডি ফ্লেভার পাচ্ছি, কালার সবকিছুই। এবার কি করতে হবে? এবার আমরা এটিকে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। আচ্ছা আপা, কি অবস্থা? আমাদের ঢেকে তো দিয়েছিলাম, 5 মিনিট তো হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলতে পারি। আমরা মাশরুমগুলা দিয়ে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি একদম অনেকটাই চিকেনটা বয়েল হয়ে গেছে এবং কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপা, দিয়ে দিলাম মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা একটা মাংসের মশলা আছে, বসুন্ধরা মাংসের মশলা, ওইটা আমরা কিছুটা দিয়ে দিই। বাহ, এটা কিন্তু মানে ডিফারেন্ট একটা মাত্রা দিবে এবং অসাধারণ একটা টেস্ট কিন্তু ক্রিয়েট করে। আমরা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার বসুন্ধরার রেডি মিক্সড মাংসের আর কি। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ওকে, মানে প্যাকেটটা খোলার সাথে সাথেই কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি আমরা। দর্শকরা পাচ্ছেন না, কিন্তু আমরা খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। বাহ, এবং কালারটাও কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল, একদম মানে ম্যাজিকের মতো। এজন্যই আমি প্রায় সময় বলে থাকি যে বসুন্ধরার গুঁড়া মশলায় আসলে ম্যাজিক আছে, যেটা আপনিও নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন।
আর কি দেয়া বাকি আছে আমাদের? আমরা এখন দিব শুধু গাজর স্লাইস, ওটা আমরা এটা জাস্ট 2 মিনিট ঢেকে রাখার পরে গাজর স্লাইসটা দিয়ে একটু স্পাইসি রেখে তারপরে লেবু রস দিয়ে পরিবেশন করে ফেলবো। ওকে, তাহলে আমরা 2 মিনিটের জন্য হ্যাঁ গাজর স্লাইস কতটুকু দিব? হাফ কাপের মতো। হাফ কাপের মতো দিয়ে দিব। আমরা কি ধনেপাতা রেখেছি? ধনেপাতা হ্যাঁ, ওটা আমরা পরিবেশনের জন্য। গাজরটাও কিন্তু অনেক হেলদি, কালারটা খুব সুন্দর। এটা কিন্তু বিটা ক্যারোটিন, ভিটামিন এ, এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াবে, সেই সাথে অ্যান্টি এজিং। আমাদের যে সুপার ফুড, যেটার আজকে মেইন আমাদের ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাশরুম ছিল। মাশরুমটা কিন্তু একটা সুপার ফুড। এটা মোটামুটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসের এটা এত সুন্দর একটা কম্বিনেশন যেটা বডিতে একটা ইনস্ট্যান্ট ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেয়। আবার মাশরুম কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা আদর্শ খাবার, কারণ এখানে কার্বোহাইড্রেট কম, ফ্যাট কম, কিন্তু ফাইবারের পরিমাণ অনেক বেশি। আর কি করতে হবে? এখন আমরা একটু লেবু রস দিব। ওকে, আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। কতটুকু? 1 টিস্পুনের মতো। লেবু রসের স্বাদের সাথে সাথে ভিটামিন সি পুষ্টিগুণও বাড়িয়ে দিবে। আপা, আমার মনে হচ্ছে অনেকটাই হয়ে যাচ্ছে, একদম কাছাকাছি। তেল উঠে গিয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা তো চিকেনের মেরিনেশনে সল্ট দিয়েছিলাম। লাস্ট মোমেন্টে আরেকটু লবণ ছড়িয়ে দিলে মনে হয় আমাদের ভালো হবে আর কি। একটু দেওয়া যায়, টেস্টটা একটু সামান্য একটু দেওয়া যেতে পারে। অসাধারণ একটা কালার এবং ফ্লেভার, দুটোই কিন্তু ভীষণ ভালো লাগছে আর এত হেলদি। আর যেহেতু একটু অন্যরকম ভাবে আপনি করেছেন, আমার মনে হয় বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু এটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে ব্যাপারটাকে। আপা, আমাদের তো হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব।